ও যুবক বাবা, কয়দিন আজকে বয়ান কইরা গেলাম হুরুয়ার মাঠ, আগামী বছর বয়ান চলবে, কিন্তু জানা নাই কারা বিয়োগ হয়ে যাবে। গত বছর এখানে বয়ান চলছিল, এবছর বয়ান চলতেছে। খোঁজ নিয়ে দেখো, গত বছরের অনেক আল্লাহর বান্দারা আজ মাটির নিচে চলে গেছে। ও আল্লাহর বান্দা, পাও ধরলি কি তুই আর দাড়ি কাটা বন্ধ করবি? বল, আমার নবীর আর কত কাঁদাবে রে যুবক, আর মা বাবার সাথে কত বেয়াদবি করবি? এখনো সময় আছে, তওবা করে নাও। ওরে আমি এতক্ষণ যে এত চিল্লাইলাম, ভাবিও নাই এত কষ্ট কথা বলতে, কিন্তু একবারও বলি নাই পাস করলি পর মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামী, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী, একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামী। বরং বলে গেলাম স্কুলে পড় আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও আলহামদুলিল্লাহ। দাবি একটা করে গেলাম, বেয়াদব যেন তুমি না হও। মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে জীবন নষ্ট হবে। শিক্ষকের বরদোয়া যদি নেও কপাল পুড়ে যাবে, আলেমের বরদোয়া নিলে কপাল পুড়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনের শুধু একটা কথাই বুঝা, আর কোনো কিছু বুঝানোর দরকার নেই, শুধু একটা কথা বুঝাবি, আরে কপাল পড়া আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আর কোনো ওয়াজের দরকার নাই, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া নাও, মাকে গিয়ে বলিস, ও মা, আজকে হুরুয়ার মাঠে কত তোমার বান্দারা, যুবকেরা মোনাজাতে কানলো আর নামাজের নিয়ত করলো, দাড়ি রাখলো, আমি কি মোনাজাত ধরছি, তবে কান্না আসে না কেন? আমার মনে হয় আমার উপরে আল্লাহ বেজার, তুমিও বেজার, কারণ মাঝে মাঝে কত কথা বইলা তোমারে কষ্ট দিয়েছি, তুমি গোপনে না জানি কত কান্না করেছো। আজ আমি হুরুয়ার মাঠে তওবা করেছি, আর কোনদিন তোমার সাথে আর বেয়াদবি করব না। ও মা, মাথায় হাতটা দিয়া একটু দোয়া করিয়া দাও, আর আমি তোমাদের সাথে বেয়াদবি করব না। ও আমার যুবকেরা, যারা শিক্ষকের সাথে কষ্ট দিয়েছ, ওরে আমি পায়ে হাত রেখে বলি, গোপনে গিয়া ক্ষমা চাইও। শিক্ষকের মনে কষ্ট দিয়া জীবন সফল কোনোদিন হবে না। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি যদি হইয়া যায়, গোপনে গিয়া ক্ষমা চাইও। মাকে যদি কষ্ট দিয়া থাকো, বাসায় যাইয়া গোপনে মায়ের ক্ষমা চাইও। আর বলি, ওরে যুবক, মা তুমি আমার মাথায় হাত দিয়া একটু দোয়া করিয়া দাও, আর আমি নামাজ ছাড়ব না। যদি মাকে বলতে পারো, দেখবি মায়ের চোখে পানি। মা একটা ডাক দিয়া বলবে, বাবা আয়। মাথায় হাত দিয়া আমার আল্লাহকে ডাকবে আর বলবে, আরশে আজিমের মালিক, আমার সন্তানটারে কবুল করে নাও। মায়ের দোয়া যখন শুরু হয়ে যাবে, দেখবি ভাগ্যের চাকা খুলিয়া যাবে। কত মা, কত বাবারা কান্না করে, সন্তান মায়ের সাথে এতটাই খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। ইদানিং কালে তো এতটাই বেপরোয়া, অনেক সন্তানের খবর শুনি মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে। অনুরোধ করে বলি, বেয়াদবি করিস না রে যুবক। মা বাবায় যদি বরদোয়া দেয়, ধ্বংস হয়ে যাবি। ওরে ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাস করো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কষ্ট দিও না। এখনো সময় আছে, যাদের মা বাবা বেঁচে আছে, এই রত্ন হারায় গেলে পাইবা না।
তাড়াতাড়ি দোয়া নাও, ক্ষমা চাও। আর যারাই ময়দানে ইয়াতীম, জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবা না, মা বলে ডাক দিতে পারবা না। একটা সন্তান যখন মা বলিয়া ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, এতিমের কলিজাটা ছিঁড়িয়া যায়। ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওরে গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল কত ভালো, আর আমাদের কপাল বড় খারাপ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। আর মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে আর বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবার নিয়ত যদি করতে পারো, আমার আল্লাহ রহমতের দরজা খুলবেন। ও আল্লাহর বান্দারা, জানি না কার কপাল ওমরের মতো খুলবে, আর কার কপাল আবু জাহালের মতো পুড়িয়া যাবে। ওমরের মতো বান্দা কপাল যদি চাও, কান্না করে 2 ফোঁটা চোখের পানি সারিয়া দাও। আর আমার গোপনে মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর বলো, আল্লাহ আর দাড়ি কাটবো না, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام উদয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন হুরুয়ার ময়দানে গভীর রাতে কারা এখানে বসে আছেন বাড়ির চিন্তা নাই ঘরের চিন্তা নাই খানার চিন্তা নাই ঘুমের চিন্তা নাই ও আল্লাহ এরা টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চায় গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে ও আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক অন্তর না পাক তওবার নিয়ত করলাম আর গুনাহ করব না রে আল্লাহ আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না রে আল্লাহ মা বাবারে আর কষ্ট দিব না বেয়াদবি করব না শিক্ষকের সাথে আর বেয়াদবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন